আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম এন্ড অ্যানাদার ভিডিও উইথ এভরিথিং ইজি। তো এলএক্স এর পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ার প্রিফারেন্স কি করে কাজ করে। শেয়ার প্রিফারেন্স হচ্ছে অ্যান্ড্রয়েড এর ডিফল্ট ডাটাবেজ, বিল্ট ইন ডাটাবেজও বলতে পারেন, কেননা শেয়ার প্রিফারেন্স এবং আমাদের যে স্কুলার ডাটাবেজ আমরা দেখেছিলাম সবকিছু আমাদের অ্যান্ড্রয়েডে ডিফল্ট ভাবে থেকে যায়। শেয়ার প্রিফারেন্সটা আমরা ব্যবহার করে থাকি স্মল অ্যামাউন্টের ডাটা সেভ করার জন্য, আর যেটা স্কুলার ডাটাবেজ সেটা আমরা বিগ অ্যামাউন্টের ডাটা সেভ করার জন্য। তো লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে স্কুলার ডাটাবেজ শিখে আসতে পারেন এবং সাথে সাথে শেয়ার প্রিফারেন্স এলএক্স এর ভিডিও দেখে শিখে নিতে পারেন। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এই যে স্কোর লেখা আছে। তো এখানে যদি আমি স্কোরে সেভ করি এক এক করে বৃদ্ধি পাবে 0, 1, 2। তো আমি এখানে 2 পর্যন্ত রেখে দিই এবং অ্যাপসটাকে ক্লোজ করে ফেলছি। এখান থেকে অ্যাপসটাকে ক্লোজ করে যদি আবার ওপেন করি তাহলে দেখবো যদি 2 থেকে আবার ওপেন হয় তার মানে আমাদের অ্যাপসটা ওয়ার্ক করেছে। ঠিক আছে, তো আমি এখানে চলে যাচ্ছি, নতুন করে ওপেন করে নিই। ডেমো শেয়ার নট অ্যাকচুয়ালি দিস, শেয়ার ইট। ওকে, তো এটা শেয়ার ইট প্র্যাকটিস। তো এখানে 2 যদি আসে তার মানে আমাদের অ্যাপসটা ওয়ার্ক করেছে পারফেক্টলি, এই যে আমাদের অ্যাপসটা কাজ করেছে। তো এইভাবে আমরা আমাদের গেমের স্কোরকে সেভ করে রাখতে পারি, গেমের স্টেটকে সেভ করে রাখতে পারি, অ্যাপসের স্টেটকে সেভ করে রাখতে পারি, সবকিছুই করতে পারি। তো চলুন শুরু করা যাক। নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি আমি, এটা আমি অবশ্যই দেখাবো না আপনাদেরকে। ডিজাইন পার্ট ডিসক্রিপশনে থাকবে, কোড পার্ট ডিসক্রিপশনে থাকবে, কপি পেস্ট করতে পারেন। সেই সাথে সাথে আইডি গুলোকে আমি ফাইন্ড করে নেব। তো এই পার্টটা আমি স্কিপ করে যাচ্ছি। ওকে, তো আমি ডেমো শেয়ারের ডেফ নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, যার ডিজাইন পার্ট হচ্ছে এরকম, যেখানে আমি একটা টেক্সট ভিউ নিয়েছি, আইডি দিয়েছি কাউন্টার টেক্সট আইডি 1 এবং ভিউ ক্লিক আইডি 1। সেই সাথে সাথে আমি আইডি ফাইন করে নিয়েছি, এখান থেকে বাটন ডিফাইন করে নিয়েছি। তো এই দুইটা আমাদের এখন দেখার প্রয়োজন নেই, আমি কেটে দিচ্ছি এবং আইডি গুলোকে আমি এখানে ফাইন করে নিয়েছি। ওকে, বাটনের সাথে লিসেনার অ্যাড করে নিয়েছি যাতে করে আমরা বাটনে ক্লিক করার পর একটা ইভেন্ট আকার হয়। তো আমি এই পর্যায়ে এসে আমাদের কোডটা রান করছি। আমরা কি করলাম এই কোডে দেখে নিই। আমরা যে ডিজাইন পার্টটুকু করেছি আর কিছুই না, আইডি ফাইন করেছি এবং বাটনের সাথে লিসেনারটুকু অ্যাড করেছি। তো এই কাজটুকু আপনারা অবভিয়াসলি পারবেন, কেননা এত দূর পর্যন্ত যখন এসেছেন এটা তো অবশ্যই পারবেন। তো এই যে আমাদের প্রজেক্ট এটা। এখন বাটনে ক্লিক করলে কোনো কাজই হবে না। বাটনে ক্লিক করলে কাজ হবে কখন, যখন আমরা লিসেনার অ্যাড করব এবং তার মধ্যে কোনো কাজ দিব। ওকে, তো কাজ কি আসলে আমরা দিব, যখন এখানে ক্লিক করব টেক্সট ভিউয়ে 0, 1, 2, 3 এভাবে কাউন্টার হতে থাকবে 1, 2, 3, 4। তো আমরা কাউন্ট করে নিই। তো কাউন্ট করার জন্য আমরা প্রথমে একটা ইন্টিজার ভ্যালু নিব। ইন্টিজার আমি নাম দিয়ে নিলাম মাই স্কোর ইকুয়াল 0। তো 0 থেকে শুরু হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে 0টা করে নিই, মাই স্কোর প্লাস প্লাস। ওকে, মাই স্কোর প্লাস প্লাসটা আমি এখানে করব না, এখানে না করে আমি একবারে করে দিব এটা। তো যেটা করব সেটা হচ্ছে কাউন্টার টেক্সট ভিউ নিয়ে নিই। ওকে, নট অ্যাকচুয়ালি কাউন্টার টেক্সট ভিউ ডট সেট টেক্সট, তার মধ্যে আমরা সেট করব কি মাই স্কোর প্লাস প্লাস। ওকে, তো আমরা টেক্সট ভিউ টেক্সট সেট করে নিলাম, যেখানে আমাদের স্কোরটা প্লাস প্লাস হবে, অর্থাৎ এক এক করে বাড়বে। 0 হচ্ছে প্রথমে, তারপর যখন ক্লিক করব 1 হবে, তারপর ক্লিক করব 2 হবে। ওকে, দেখা যাক আসলে কাজ হয় কিনা। স্কোরে ক্লিক করলাম, ইরর করার কথা, ওয়াও ইরর করেছে। তো এটা দেখাবো বলে আমি ইররটা ইচ্ছে করেই করেছি আপনাদের কাছে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে স্কোরটা আছে কিন্তু ইন্টিজারে, আর ডিফল্ট ভাবে আমাদের টেক্সট ভিউ সেট হয় আমাদের স্ট্রিং। ওকে, তো আরো একবার বোঝার চেষ্টা করেন, আমাদের মাই স্কোরটা রয়েছে কিন্তু ইন্টিজারে, আর আমাদের এই যে টেক্সট ভিউ ডট সেট টেক্সট ভিউ আমাদের সেভ হয় স্ট্রিং, কিন্তু আমরা টেক্সট ভিউ সেট করতে যাচ্ছি ইন্টিজার। তো এই কারণে আসলে ইররটা হয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মাই স্কোরটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নেব। তো স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমরা রেখে দিই SCOR স্কোরের মধ্যে, আর এই যে এই অংশটা আমরা স্কোরের মধ্যে দিয়ে দিব। স্কোর SCOR স্কোর ইকুয়াল স্ট্রিং ডট ভ্যালু অফ, এই যে আমাদের ইন্টিজার ভ্যালুকে আমরা স্ট্রিং এ রূপান্তর করে নিলাম। ওকে, তো এই বিষয়টা মাথায় রাখবেন যে এই যে আমাদের স্কোর কিন্তু স্ট্রিং আর আমাদের এই মাই স্কোর ইন্টিজার। এখন এই স্ট্রিং ডট ভ্যালু অফ এর মাধ্যমে আমরা ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করে স্কোরের মধ্যে রেখে দিলাম। এইবার আমি স্কোরটাকে পাস করে দিই। এইবার যদি রান করি দেখবো আমরা আমাদের অ্যাপসটা পারফেক্টলি ওয়ার্ক করছে, লঞ্চ হয়েছে আমাদের অ্যাপ, এই যে রান হচ্ছে। এবার যদি স্কোরে ক্লিক করি 0, আবারও ক্লিক করছি 1, 2, 3, ওয়াও দ্যাটস গ্রেট। এবার আমরা আমাদের এই স্কোরটাকে সেভ করে রাখবো শেয়ারেড প্রিফারেন্সে। তো SQLite ডাটাবেজের চেয়ে শেয়ারেড প্রিফারেন্স অনেকাংশে সহজ, আপনারা জাস্ট দেখবেন। ঠিক আছে, তো আমরা কি করেছি, আমরা এই পর্যন্ত করেছি, স্কোরটাকে সেভ করে নিলাম, তাই না?
তো আমরা যেটা করব সেটা হচ্ছে স্কোরটা যখন আসবে, কন্ট্রোল অল্টার এল দিয়ে আমি সবগুলোকে ফরম্যাট করে নিলাম। আমাদের স্কোরটা যখন এখানে উঠবে সেই সাথে সাথে ওঠার সাথে সাথে আমরা আমাদের স্কোরটাকে শেয়ারেড প্রিফারেন্স সেভ করে নিব। যেমন এখন 5 উঠেছে, 5টাকে সেভ করে নিব। 6 উঠলো, এবার 6টাকে সেভ করে নিব, অর্থাৎ 5 এর জায়গায় রিপ্লেস হয়ে 6 চলে আসবে। ঠিক আছে, 5 কিন্তু আর থাকবে না। ওকে, তো এই নিচের কাজ হবে, কারণ আগে উঠবে তারপরে আমাদের সেভ হবে। তো নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পর শেয়ারেড প্রিফারেন্সের নিয়ম হচ্ছে আমাদের শেয়ারেড প্রিফারেন্স লেখা লাগবে, শেয়ারেড প্রিফারেন্স। ওকে, শেয়ারেড প্রিফারেন্সের একটা অবজেক্ট নিতে হবে। আমি অবজেক্টের নামও দিয়ে নিলাম শেয়ারেড প্রিফারেন্স। ওকে, তারপর আমরা যেটা নিব সেটা হচ্ছে সিস্টেম থেকে গেট শেয়ারেড প্রিফারেন্সটা নিয়ে নিব। ঠিক আছে, এখানে একটা নেম চাচ্ছে, এই নেমটা আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট দিয়ে রাখতে হয়, এখানে সাজেস্ট করছে তাই পরবর্তীতে বলে দিব জটিল কাজের সময় নেমটা কেন লেগেছে। ওকে, তো মোড চাচ্ছে, মোড হচ্ছে আমাদের প্রাইভেট মোড দিতে হবে, কনটেক্সট ডট মোড প্রাইভেট। ওকে, তো মোডটাকে আমি প্রাইভেট করে দিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে এই শেয়ারেড প্রিফারেন্সের সাথে আমরা আমাদের এডিটরকে অ্যাড করে নিব। শেয়ারেড প্রিফারেন্স ডট নট অ্যাকচুয়ালি এডিট এখানে আমরা পরে করব, অর্থাৎ এইখানে এই যে শেয়ারেড প্রিফারেন্সের মধ্যে আমরা যা কিছু নিব সবকিছুকে আমরা এডিট করব। এখন এডিট করে আমরা রাখবো কোথায়? এডিট করে আমরা রাখবো হচ্ছে শেয়ারেড প্রিফারেন্স ডট এডিটর। এই এডিটরের মাঝে আমরা শেয়ারেড প্রিফারেন্সটাকে এডিট করে রেখে দিব। ঠিক আছে, ওকে, তো বোঝার চেষ্টা করেন, এখানে খুব বেশি জটিল না, একটু চেষ্টা করলে বুঝতে পারবেন। শেয়ারেড প্রিফারেন্সটাকে আমরা এডিট করব, এডিট করে আমরা শেয়ারেড প্রিফারেন্স ডট এডিটরের মধ্যে রেখে দিলাম। ওকে, তো এবার যেটা করব সেটা হচ্ছে এডিটরের সাথে আমরা কাজ করব। এখন আমরা কাজ যা করব সবকিছু এডিটরের সাথে করব। তো পুট ইন্টিজার করব অথবা পুট স্ট্রিং এ করতে পারেন। আমরা যেহেতু আমাদের ভ্যালুটাকে ইন্টিজারে নিতে চাচ্ছি সেহেতু আমরা আমাদের ভ্যালুকে ইন্টিজারে সেভ করব। পুট ইন্টিজার, এখানে আমাদের একটা কি চাচ্ছে, কিটা দিব আমরা স্কোর। ওকে, আর আমাদের ভ্যালুটা কি, ভ্যালু কোনটা, আমাদের ভ্যালু হচ্ছে আমাদের স্কোর। তো এখানে একটা এরর দেখাবে, অবভিয়াসলি এররটা দেখাবে, তার কারণ হচ্ছে আমাদের স্কোরটা আছে স্ট্রিং এ, কিন্তু আমরা সেভ করছি কি ইন্টিজার। তো অল্টার এন্টার চেপে আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম, স্কোরটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম আবারও। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। তো এবার নিচের দিকে চলে আসবো, কেননা একটা ভেলি সিলি মিস্টেক এখানে আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের কমিট করতে মনে থাকে না। এটা আমার অবভিয়াসলি মনেই থাকে না, এই জন্য আগেই করে নিলাম কমিটটা। ঠিক আছে, তো আমাদের সেভ হয়ে গেছে ডাটাটা। তো ডাটাটা সেভ হয়ে যাওয়ার পর আমি রান করি, সেভ হয়ে গেলে আমাদের বোঝার কোনো উপায় নেই যে আমাদের ডাটাটা সেভ হয়েছে। তো এখানে আমাদের অ্যাপসটা রান হয়েছে, আমি স্কোর ক্লিক করলাম 0। তো আমাদের বর্তমানে 0টা আমাদের শেয়ার প্রিফারেন্সের মধ্যে সেভ হয়ে গেছে, এবং 1টা সেভ হয়ে গেছে, এবং 2টা সেভ হয়ে গেছে। কিন্তু এবার যদি আমি ব্যাক করে আবার আমার অ্যাপসটাকে ওপেন করি, রিওপেন করি, ওকে, দেখা যাচ্ছে এখানে 2 রয়েছে। ওকে, আমি তো রিট্রিভ করি নাই, তাহলে কেন আসছে এটা? আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি, কারণ আমি এটাকে তো ক্লোজ করি নাই। ঠিক আছে, ক্লোজ করে দিব এবং পুনরায় ওপেন করব। ডেমো শেয়ারেড, এবার দেখবো আর আসে নাই। ওকে, এই যে আমাদের অ্যাপটা আর আসে নাই। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাপটা যখন আমরা স্টার্ট করব তখনই যেইখান থেকে আমরা শেষ করেছি, অর্থাৎ যে স্কোরটা রেখেছি সেই স্কোরটা ওপেন হবে। তো যখন আমরা অ্যাপটা স্টার্ট করব, তাই এই সাহায্য নেওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে অন স্টার্ট এর সাহায্য নেব। অন স্টার্ট নামে আমাদের একটা মেথড রয়েছে, সেই মেথডের সাহায্য নেব। অন স্টার্ট এর মধ্যে আমরা কাজ করব। তো কাজ করা ভেরি ইজি, অর্থাৎ রিট্রিভ করা ভেরি ইজি। সেটা হচ্ছে আমরা এই এই লাইনটা হুবহু কপি করব, কন্ট্রোল সি, এবং এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে এই নেম যাতে সেম থাকে, কেননা আমাদের এই নেমের উপরে বেস করে রিট্রিভ করতে হবে। এখন এই শেয়ারের প্রিফারেন্সের মধ্যে তো আমাদের সবকিছু রয়েছে, তাই না? তাই জন্য আমরা এই শেয়ারের প্রিফারেন্স ডট গেট ইন্টিজার, এই যে গেট ইন্টিজার। তো গেট ইন্টিজার আমরা কি নিব, কি কোন কিতে সেভ করেছি, স্কোরে সেভ করেছি, স্কোরের মধ্যে আমি দিয়ে দিলাম। অর্থাৎ এখন যদি আমি গেট করতে চাই তাহলে আমাদের এই স্কোরের মধ্যে আমি যে ভ্যালুটা সেভ করেছি সেই ভ্যালুটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, তো এরপর আমাদের একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে 0, অর্থাৎ যদি কিছু না আসে তাহলে 0 আসবে, আর যদি ডিফল্ট ভ্যালু না দেন তাহলে ইরোড করবে। এখন এই ভ্যালুটাকে আমরা তুলে নিয়েছি ইন্টিজার আকারে, গেট ইন্টিজার আমরা রাখবো কোথায়, ইন্টিজারের মধ্যে। ঠিক আছে,
তো আমি এটাও স্কোরের মধ্যে সেভ করে রাখছি, নট অ্যাকচুয়ালি স্কোর, মাই স্কোরের মধ্যে সেভ করে রাখছি। আচ্ছা, এই দুইটাই আমরা অলরেডি ডিফাইন করেছি, স্কোর এবং মাই স্কোর। আমি জানি না কেন বারবার স্কোর এবং মাই স্কোরই ব্যবহার করতেছি, তো আমি নিজেই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। আমি রেজাল্ট ব্যবহার করবো এখানে, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো ব্যবহার করে নিতে পারেন এটা। তো এই রেজাল্টটাকে আমি সেভ করে দিব আমাদের কাউন্টার টেক্সটে, নট অ্যাকচুয়ালি কাউন্টার টেক্সট, টেক্সট ভিউ এ, টেক্সট ভিউ ডট সেট টেক্সট রেজাল্ট, ওকে, RESULT রেজাল্ট। তো এখানে আবার এরর করবে যদি আমি রান করি, রিট্রিভ করবে না। তার কারণ হচ্ছে রেজাল্ট আমাদের ইন্টিজারে আছে আর টেক্সট ভিউটা আমরা স্ট্রিং এ সেভ করি, তাই না? তাই জন্য আমি রেজাল্টটাকে আপাতত কাট করে নিচ্ছি, নিয়ে স্ট্রিং ডট ভ্যালু অফ করে নিই, স্ট্রিং ডট ভ্যালু অফ। এবার আমরা পাস করতে পারি রেজাল্টটাকে, ঠিক আছে? তো আমি রান করছি। তো এই স্ট্রিং ডট ভ্যালু অফ ব্যবহার না করেও কিভাবে করা যায় এই লেকচার ভিডিওতে দেখিয়ে দিব। এটা আপনাদের অত্যন্ত প্রয়োজন, কেননা অন্য কোনো লেকচার ভিডিওতে বা অন্য কোনো আপনাদের প্র্যাকটিসের সময় অবশ্যই কাজে লাগবে এটা। তো এই যে আমাদের সেভ হয়েছে 2, দেখেছেন? তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে স্ট্রিং ডট ভ্যালু অফ জিনিসটা আসলে বোরিং। তো এই জিনিসটা আমরা সেট টেক্সটের বেলায় না করেও করতে পারি, সেটা হচ্ছে কনক্যাটেনেট সিস্টেম। ওকে, আবার বলে নেই, কনক্যাটেনেট করবো আমরা। তো আমি জাস্ট এখানে স্ট্রিং নিয়ে আসছি, সরি স্ট্রিং নয়, রেজাল্ট নিয়ে আসছি। এই যে রেজাল্ট নিয়ে চলে আসলাম। এখন এই রেজাল্টটা তো আমি এরর করবে, আমি রান করি রেজাল্টটা দিয়ে, শুধু রেজাল্টটা উঠবে না, উঠবে না, তার কারণ এরর করবে। কারণটা অবভিয়াসলি আপনারা জানেন। এই যে আমাদের অ্যাপটা এরর করলো, ঠিক আছে? তো এরর করবে না সেটা হচ্ছে কনক্যাটিনেট করব আমরা। কনক্যাটিনেট করার সিস্টেমটা হচ্ছে জাস্ট আমরা একটা টেক্সট অ্যাড করে দিব এর সাথে, ঠিক আছে? প্লাস এবং SCORES, ওকে। এইবার যদি আমরা আমাদের অ্যাপসটাকে রান করি, আমাদের অ্যাপসটা রান হচ্ছে, আই থিংক লঞ্চ অ্যাক্টিভিটি, এই যে চলে এসেছে স্কোরেজ 2। তো এটাই হচ্ছে কনক্যাটেনেট সিস্টেম। এবার যদি আমি এখানে স্ট্রিং ডট ভ্যালু অফ দিই আপনাদেরকে দেখানোর জন্য, স্ট্রিং ডট ভ্যালু অফ, এখানে আমি রেজাল্টটাকে পাস করে দিই, তাহলে দেখবেন এরাই নিজেরাই শো করবে। এই যে ডু নট কনক্যাটেনেট টেক্সট ডিসপ্লেড সেট টেক্সট, অর্থাৎ এই যে স্ট্রিং আছে এবং কনক্যাটেনেট করে আবার ওই স্ট্রিং এ বানিয়ে নিচ্ছে, অর্থাৎ এটা তো স্ট্রিং এ আছেই, কনক্যাটেনেট করে আবার ওই স্ট্রিং করে নিচ্ছি, স্ট্রিং টু স্ট্রিং, ঠিক আছে? তো এটার আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট স্ট্রিং এ কনভার্ট করব কনক্যাটেনেট করে। ওকে, তো এটা ছিল আজকের লেকচার ভিডিও। ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই ডিসক্রিপশনে জানিয়ে দেবেন, আর কোড ডিসক্রিপশনে থাকবে, আপনারা কপি পেস্ট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।